নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সোজা রথ, সুরালয় বাবুর পঞ্চম বর্ষের রথ টান। গত বছর আমরা এই নতুন রথটাকে তৈরি করেছিলাম। আগের বারে মামা, দাদুন, মাসিমণি ওরা সবাই অমরনাথ বাবার দর্শনে গিয়েছিল বলে আমরা মামার বাড়িতে ছিলাম। মামার বাড়ি থেকেই সোজা রথটাকে টানা হয়েছিল, আর উল্টো রথে রথটাকে টেনে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো এই বছর হচ্ছে কি রথটাকে টেনে আমরা মাসির বাড়ির জায়গায় মামার বাড়িতে রেখে আসব, আর উল্টো রথের দিন মামার বাড়ি থেকে আবার আমরা বাড়ি নিয়ে আসব। এদিকে আজ তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মানে যখনই আসছে একেবারে ঝেঁপে বৃষ্টি। এদের দুজনের তো খুবই মন খারাপ, কি করে রথটা টানা হবে। তো অবশেষে বিকেলবেলা যখন দেখলাম 4টের পর ওয়েদারটা একটু কেটে গেছে, পাঞ্জাবি পায়জামা পরে সাজুগুজু করে নিচে চলে গেছে দাদামণিকে ডাকতে। দাদামণি তাড়াতাড়ি রেডি হন, আমরা রথ টানবো। রথকে সাজানোর জন্য বাপি কিছু মালা এনেছিল, বাদ বাকি আমার ছাদ বাগানের কিছু ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে হালকা করে, কারণ অনেকটা রাস্তা যাবে, বেশি ফুল দিলে আবার রাস্তায় পড়তে পড়তে যাবে। তো আমাদের পুরী থেকে আনা জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রাকে বসিয়ে দেওয়া হয়েছে রথেতে। তারপর এখন এরা দুজনে ঘণ্টা নিয়ে জয় জগন্নাথ করতে করতে রথ টানছে। ইনি সম্পর্কে আমাদের পিসিমা হন। উনি প্রত্যেক বছর সবার আগে সুরালয়বাবুর হাতে কিছু চকলেট দেবেন, তারপর জগন্নাথ বলরামকে প্রণামী দিয়ে রথের দড়ি টেনে একেবারে রাস্তায় মাথা ঠেকিয়ে কিন্তু উনি প্রণাম করেন। আর প্রতি বছর ওনার এই প্রণামটা দেখেই মনে পড়ে যায়, আমরা ছোটোবেলায় বাংলা বইয়ে পড়েছিলাম, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। সকলেই ভাবছে আমি দেবতা, কিন্তু আসল দেবতা তো আমাদের অন্তর্যামী। এই দেখুন আমরা এসে গেছি একদম বাঁধের কাছাকাছি, আর এদিকে তাতাই মাসি এসে গিয়ে সামনে থেকে ভিডিও শুরু করে দিয়েছে। কি সুন্দর লাগছে বাবু তোমাদের। আর এখানে আমাদের লালপুরে যে সন্তোষী মায়ের মন্দির আছে, প্রতি বছর মায়ের মন্দিরের সামনে থেকে আমরা রথটাকে ঘুরিয়ে নিয়ে যাই। তাই বলা হলো মায়ের সঙ্গে দেখা করিয়ে তারপর রথ যাবে কিন্তু মামার বাড়িতে। মা ওখানে বসে আছেন মেড রূপে, তাই মায়ের সঙ্গে আগে দেখা না করালে হয়। ওদিক থেকে দেখলাম আরও একটা ছোট্ট রথ এসছে, তারাও আমাদের কিছু লজেন্স দিল, বাতাসা দিল, আমরাও তাদের বাতাসা প্রসাদ দিলাম। তারপর এবার রথ চলেছে নদী আর বালিখাত পার হয়ে মামার বাড়ির পথে। এদিকে সুরালয়ের দাদুনও অনেকক্ষণ অপেক্ষা করে করে ভাবছে যে নাতিরা কোথায় গেল দেখি রথ নিয়ে। তাই দাদুন এখন স্কুটি নিয়েই দেখতে চলে এসেছে যে নাতিরা রথ নিয়ে এলো কি না। তারপর বললো ঠিক আছে দাঁড়াও, আমি স্কুটিটা তাড়াতাড়ি একটু রেখে আসি, তোমরা ততক্ষণ রথ নিয়ে চলো। রথ এখন কিন্তু বাঁধ পার হচ্ছে, প্রথমে নদী পার করেছে, এবার বালিখাদের উপর দিয়ে যাবে। কিন্তু এখানে বালিখাদের উপরে আসার পর যেটা সমস্যা হলো, ঢালাই রাস্তাটা খুব এবড়ো খেবড়ো হয়ে গেছে, পাথর বেরিয়ে গেছে। আর যেহেতু আমাদের রথের চাকাটা একটু ছোট, তাই প্রচণ্ড পরিমাণে রথটা নড়ছিল। মানে ঠাকুর তো রথ থেকে পড়ে যাবে এরকমভাবে সব নড়াচড়া শুরু হয়ে যায়। তাই আমরা ভালো করে সিকিওর করে এনেছি, তারপরেও বললাম দরকার নেই বাবা রিস্ক নিয়ে। তাই দেখুন রথ এখন বাপি আর মায়ের কোলে উঠে পড়েছে। তো খানিকটা নিয়ে এসে আবার একটু ভালো রাস্তায় রথটাকে নামিয়ে দেওয়া হলো। রথ আবার আস্তে আস্তে নিজের গতিতে এগিয়ে চলেছে। এই দেখুন দাদুন এখানে অপেক্ষা করছে, আর মামার বাড়িতে যে কুকুরগুলো সবসময় যায় কিছু খাবারের আশায়, সুর আর লয়বাবু ওদেরকে বিস্কিট দেয়, তারা এখানে দাদুনকে ছেঁকে ধরেছে। দাদুন বলছে ওটা আমার কাছে এখন কিছু নেই, আমি রথ নিতে এসেছি, তোরা বাড়িতে চল তারপর দেবো। এই দেখুন সামনে বম্মা, লয়বাবু, দাদুন, সুরবাবু, দিদুন কাঁসর বাজাচ্ছে, এদিকে দাদামণি ঘন্টা বাজাচ্ছে,
এই দেখুন, এখানে আমাদের যে হামিরাগাছি গ্রামের রথ আছে সেই রথটাকে রেডি করছে। ওই রথটাও টান হয় বিশ্বনাথ সেবা সমিতির ওখানে শিব মন্দির পর্যন্ত। তার পাশ দেখুন আমাদের ছোট্ট রথ চলেছে। রথ এখন চলে এসেছে একেবারে মামার বাড়ির সামনে। ছোট্ট ছোট্ট দুটো ভাই বোনও দেখুন দাদা সেই সঙ্গে রথ ধরেছে, ওরাও বাড়ি পর্যন্ত এসেছে। তারপরে এদিকে দারুণ জিলিপি কিনে রেখেছিল, সকলকে জিলিপি দেওয়া হয়েছে। এই দেখুন রথ এসে গেছে বাড়িতে। লিদুন তাড়াতাড়ি করে আগে জল নিয়ে এসেছে, রথের চাকাকে ঠান্ডা করতে হবে। এতটা রাস্তা রথটা এসেছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে। এদিকে বাপি আর দাদুন ভালো করে রথটাকে বাড়ির মধ্যে ভরে দিল, আর এদিকে দিদুনও এসে জল ঢেলে দিল। তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর সকলে মিলে একবার বলুন জয় জগন্নাথ।